আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। এই তো রুটি বানিয়েছি আর বিশ্বাস করবেন কিনা জানি না, সম্পূর্ণ বেলাবেলি ছাড়া এত সুন্দর রুটি আমি তৈরি করেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম এই রুটির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর এই তো আজকে চিকেন ফ্রাই করছি আর খুবই শর্টকাট ইজি ওয়েতে চিকেন ফ্রাইটা করছি রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এদিকে ২ টা ডিমও ভেজে নিচ্ছি। একটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট করছি আর আরেকটা পোচ। ডিম পোচ আমার খুবই ফেভারিট আর অমলেট হচ্ছে আপনাদের ভাইয়ার খুবই প্রিয়। তো এই তো নাস্তার আইটেম শেষ করে অলরেডি দুপুরের জন্য এই তো পাঙ্গাস মাছ তেলে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছটাকে আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর এই যে একটু ভাজা, ভাজা করে নেব। আমি পাঙ্গাস মাছটা মাঝেমধ্যে কষিয়েও রান্না করি আবার ভেজেও রান্না করি। আসলে রান্নাটা ২ ভাবে করলে টেস্ট হয়। যখন যেভাবে খেতে মন চায় সেভাবেই করি। তো অলরেডি অন্য একটা প্যানে মসলা কষিয়ে নিচ্ছি রান্নার জন্যে। আর এই তো আজকে পটল, আলু আর কিছুটা বরবটি ছিল ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে বেছে যা নেওয়ার বরবটি নিয়েছি। তো সেগুলো দিয়ে সবজিটা তৈরি করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হলে এরপর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে অনেকটা, সে পর্যায়ে এই তো মাছ ভেজে নিয়েছি সেটা এখানে পানি দিয়ে পরিমাণ মতো এড করে দিলাম। এরপর পরিমাণ মতো একটা ঝোল আসলে উঠিয়ে নিব। আর অন্যদিকে কিছুটা করলা ভাজিয়ে করে নিচ্ছি। করলা দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। আর আলুটা করলার সাথে দিলে তিতাটা একেবারে না মানে নাই হয়ে যায় এরকম একটা অবস্থা। তো করলা ভাজিও আমার খুব প্রিয়। আর এদিকে আরও একটা তরকারি রান্না করে ফেলছি। এটা হচ্ছে লাউ দিয়ে রুই মাছের মাথা আর লেজ রান্না করছি। লাউ দিয়ে যেকোনো মাছের, বড় মাছের মাথা, লেজ এগুলো রান্না করলে খুবই ভালো লাগে। আর obviously লাউয়ের সাথে তো অবশ্যই ধনেপাতাটা যাবে। আর আজকে এই রান্নাটা দুপুর আর রাত্রের জন্য একেবারেই করে ফেলেছি। আল্লাহ হাফেজ।